পৃথিবীর প্রতিটি গভীর সম্পর্কের মাঝে এমন কিছু গোপন মুহূর্ত থাকে যা যদি একবার বাইরের মানুষের সামনে চলে আসে তবে দীর্ঘদিনের জমানো বিশ্বাস কাঁচের মতো এক নিমিষেই চুরমার হয়ে যেতে পারে। বিশেষ করে আপনাদের দুজনের একান্ত ব্যক্তিগত সময় বা শারীরিক সম্পর্কের গোপনীয়তা যদি ফাঁস হয়ে যায় তবে সম্পর্কের সবটুকু মিষ্টি ভাব এক নিমিষে বিষ হয়ে যায়। আসলে মেয়েরা এমন একজন পুরুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে চায় যার কাছে তার সবটুকু সম্মান আর আমানত একদম সুরক্ষিত থাকবে, ঠিক যেন মেঘের মতো, যা দেখা যায় কিন্তু ধরা যায় না, যা গভীর অথচ নিঃশব্দ। কিন্তু রহস্য কি শুধু এখানেই শেষ? একদমই না। শরীর ছাড়াও মেয়েরা একজন পুরুষের চোখের মধ্যে এমন এক মায়াবী গভীরতা খুঁজতে চায় যা তাদের রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য করে। একবার যদি সেই চোখের অতলে তারা নিজেদের খুঁজে পায় তবে সেখান থেকে ফেরার আর কোনো পথ থাকে না। এখন প্রশ্ন হলো, আপনার কি সেই সামর্থ্য আছে? আপনি কি পারবেন সেই তীক্ষ্ণ অথচ মায়াবী দৃষ্টি দিতে যা মুহূর্তেই তাদের হৃদয় কাঁপিয়ে দেবে? ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। আজকের আলোচনাটি যদি আপনার জীবনের কোনো উপকারে আসে বা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও ভালো কাজ করার উৎসাহ দেয়। অনেকেই মনে করেন শুধু একটা গভীর চুম্বনেই বুঝি একজন মেয়েকে ইমপ্রেস করা যায়, কিন্তু আপনি যদি এমনটা ভেবে থাকেন তবে আপনি আসলে ভুলের স্বর্গে বাস করছেন। নারীরা চায় এমন এক স্পর্শ যা হবে ফুলের মতো নরম কিন্তু আগুনের মতো গরম, যে ছোঁয়া শুধু শরীরে ঘুরপাক খাবে না বরং সরাসরি মনের গহীনে এক অদ্ভুত তৃষ্ণার জন্ম দেবে। তারা চায় অটুট বিশ্বাস, সর্বোচ্চ নিরাপত্তা এবং এমন একজন মানুষ যার কাছে শারীরিক সম্পর্ক মানে কেবল লালসা নয় বরং ভালোবাসা আর গোপনীয়তার এক পবিত্র চুক্তি। সম্পর্ক মানে শুধু মুখে বলা ভালোবাসার বুলি নয়, সম্পর্ক মানে এমন কিছু না বলা সত্য যা কেউ কখনো মুখ ফুটে বলে না। আর আজকের ভিডিওতে আমরা ঠিক তেমনই 10টি গোপন বিষয় নিয়ে কথা বলবো যা একজন নারী মুখে না বললেও তার মনের কোণে গভীরভাবে লালন করে। এই রহস্যগুলো যদি আপনি না জানেন তবে আপনার প্রেম হয়তো শুরু হবে ঠিকই, কিন্তু তা টিকিয়ে রাখা আপনার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। নিষিদ্ধ উত্তেজনা ও পবিত্র দুষ্টুমির এক অদ্ভুত রসায়ন। আমরা অনেকেই মনে করি সম্পর্কের ভিত্তি শুধু একগুচ্ছ আই লাভ ইউ আর খুব সিরিয়াস থাকা, কিন্তু আপনি কি জানেন শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয়তো জন্ম নেয়, কিন্তু সেই সম্পর্কে প্রাণ দেয় একটুখানি দুষ্টু মিষ্টি টান আর লুকানো উত্তেজনা। মেয়েরা কি শুধু শান্ত আর গম্ভীর ছেলে পছন্দ করে? একদমই না। তারা চায় এমন একজন পুরুষকে যে কখনো কখনো তাদের কানের কাছে এসে ফিসফিস করে এমন কিছু গোপন কথা বলবে যা শুনে তার গাল দুটো লজ্জায় লাল হয়ে যাবে আর ঠোঁটের কোণে ফুটে উঠবে এক চিলতে হাসি। মেয়েরা চায় এমন এক ধরনের স্পর্শ যার মাঝে কোনো অপবিত্রতা নেই কিন্তু এক ধরনের গভীর মাদকতা আছে। আপনি যদি সব সময় খুব বেশি সাদামাটা, লাজুক কিংবা অতিমাত্রায় ভদ্র সেজে থাকেন তবে একটা সময় পর আপনার সঙ্গী সেই সম্পর্কের মাঝে একঘেয়েমি অনুভব করতে শুরু করবে। কারণ নারী মন সবসময় এমন একজনকে খোঁজে যে ভালোবাসার মাঝেও একটু দুষ্টু হতে জানে। তারা সেই রোম্যান্সটা চায় যা হঠাৎ করে আসে। ধরুন সে রান্না করছে বা ফোনে কথা বলছে, সেই অবস্থায় পেছন থেকে হঠাৎ তাকে জড়িয়ে ধরা, এই যে হুট করে আসা ছোঁয়া, এটাই তাদের মনে উত্তেজনার ঢেউ তোলে। তবে মনে রাখবেন, এই দুষ্টুমির পেছনে যেন সবসময় সর্বোচ্চ সম্মান মিশে থাকে। মেয়েরা এমন এক পুরুষের ছোঁয়া চায় যা শরীরে কাঁপুনি ধরাবে ঠিকই, কিন্তু একই সাথে তাকে এক গভীর নিরাপত্তার অনুভূতি দেবে। তারা চায় এমন একজন মানুষ যে মিষ্টি রোম্যান্টিক কথার মাঝেই হুট করে একটু দুষ্টু কথা বলে উঠবে, কিন্তু তার ব্যক্তিত্ব হবে এতটাই প্রখর যে তাকে নিয়ে সে গর্ব করতে পারবে। সে যেন সবার সামনে বলতে পারে, আমার মানুষটা যেমন আমার খেয়াল রাখতে জানে তেমনি আমাকে নতুন করে প্রেমে ফেলতেও সে ওস্তাদ। আপনি কি পারেন সেই ম্যাজিকটা দেখাতে? আপনি কি পারেন তাকে এটা বোঝাতে যে আপনি শুধু তার অভিভাবক নন, আপনি তার জীবনের সেই গোপন আনন্দের উৎসটাও বটে? মনে রাখবেন, প্রেমের মাঝে যদি একটু আধটু লুকানো উত্তেজনা আর খুনসুটি না থাকে তবে সেই প্রেম পূর্ণতা পায় না। 2. শারীরিক আকর্ষণ নয়, আবেগের অতল গহীনে আশ্রয়। একটি সম্পর্ক টিকে থাকার জন্য শরীর নয় বরং হৃদয়ের স্পন্দন বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। আমরা অনেক সময় মনে করি সুন্দর উপহার কিংবা শারীরিক মেলামেশাই বুঝি সম্পর্কের সবটুকু, কিন্তু আপনি কি জানেন একজন নারীর কাছে আপনার শারীরিক যত্নের চেয়েও তার আবেগের যত্ন পাওয়াটা অনেক বেশি দামি? আপনি কি সেই পুরুষ হতে পেরেছেন যে তার হাসির আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাসটা পড়তে পারে? মেয়েরা সব কথা মুখে বলে না, কখনো কখনো তারা এক বুক অভিমান নিয়ে আপনার সামনে হাসবে, কখনো চোখের জল আড়াল করার জন্য
জন্য অকারণে ব্যস্ততা দেখাবে। ঠিক সেই মুহূর্তে আপনার দায়িত্ব কেবল তার শারীরিক আকর্ষণ দেখানো নয়, বরং তার ক্ষত বিক্ষত আবেগগুলোকে আলতো করে ছুঁয়ে দেওয়া। সে যখন নিঃশব্দে আপনার দিকে তাকিয়ে থাকে, তখন সে আসলে দামি কোনো গহনা চায় না। সে চায় আপনি শুধু তার হাতটা একটু শক্ত করে ধরুন। সেই একটা স্পর্শেই সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পায়। মেয়েরা এমন এক ছেলেকে পাগলের মতো ভালোবাসে যে কেবল বিছানায় রাজত্ব করতে চায় না, বরং তার মনের প্রতিটি অলিগলি চিনে নিতে চায়। হয়তো কোনো ক্লান্ত বিকেলে সে খুব বেশি কথা বলছে না, খুব শান্ত হয়ে আছে। তার মানে এই নয় যে সে আপনাকে এড়িয়ে চলছে। হতে পারে আজ সে ভীষণ দুর্বল বোধ করছে, হতে পারে আজ তার মনে হচ্ছে পুরো পৃথিবীটা তার বিরুদ্ধে। ঠিক তখন সে আপনার কাছে কোনো সমাধান চায় না, সে শুধু চায় আপনি তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে শান্ত হয়ে বসে থাকুন। সে চায় আপনার বুকে মাথা রেখে নিশ্চিন্তে একটা ঘুম দিতে, যেখানে কোনো চাহিদা থাকবে না, থাকবে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। আপনি কি পারেন তার না বলা মুহূর্তগুলো বুঝে নিতে? সে মুখ খোলার আগেই কি আপনি তার মনের ভাষা পড়তে পারেন? মনে রাখবেন, যে পুরুষ একজন নারীর চোখের ভাষা আর মনের নীরবতা পড়তে পারে, সেই পুরুষকে হারানো কোনো নারীর পক্ষেই সম্ভব নয়। কারণ শরীর তো যে কেউ ভোগ করতে পারে, কিন্তু মন জয়ের ক্ষমতা সবার থাকে না। 3. সম্মতি ও সম্মানের পবিত্রতা যেখানে আত্মা কথা বলে। অনেকে মনে করেন শারীরিক ঘনিষ্ঠতা মানেই বোধহয় সম্পর্কের গভীরতা, কিন্তু সত্যটা হলো, যদি সেই ঘনিষ্ঠতার পেছনে গভীর আবেগ আর স্বচ্ছ বোঝাপড়া না থাকে, তবে সেই সম্পর্ক আগুনের মতো দাউ দাউ করে শুরু হলেও খুব দ্রুত ছাই হয়ে শেষ হয়ে যায়। শরীর তো একটা যন্ত্র মাত্র, যদি সেখানে মনের সায় না থাকে। একজন নারী এমন একজন পুরুষকে তার জীবনের ধ্রুবতারা বানাতে চায়, যার বুকে মাথা রেখে সে নিশ্চিন্তে কাঁদতে পারে। সে শুধু তার ঠোঁটের ছোঁয়া চায় না, সে চায় তার হৃদয়ের সেই স্পন্দন অনুভব করতে, যা তাকে বলবে আমি আছি তো, ভয় নেই। এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, আপনি কি তার সম্মতি বা তার মনের সায় বুঝতে পারেন? মনে রাখবেন, ভালোবাসার নামে কারো ইচ্ছার বিরুদ্ধে যাওয়া আপনাকে কেবল একজন ব্যর্থ প্রেমিক নয়, বরং একজন অপরাধী হিসেবেও দাঁড় করাতে পারে। এটি শুধু সম্পর্ক রক্ষার বিষয় নয়, এটি চরম মানবিকতা আর ব্যক্তিগত সম্মানের বিষয়। ভালোবাসা আর লালসার মধ্যে পার্থক্য গড়ে দেয় এই একটি শব্দ, সম্মতি। মেয়েরা সবসময় মুখে হ্যাঁ বা না বলে না, কিন্তু তাদের চোখের মনি, শরীরের ভাষা আর হৃৎপিণ্ডের ধুকপুকানি বলে দেয় তারা আপনার স্পর্শের জন্য প্রস্তুত কিনা। আপনি যদি সেই সূক্ষ্ম ইশারাগুলো বুঝতে না পারেন, তবে আপনি হয়তো তার শরীর পাচ্ছেন, কিন্তু তার মনের বিরুদ্ধে গিয়ে। আর মনের বিরুদ্ধে পাওয়া শরীর কখনো ভালোবাসা দেয় না, দেয় শুধু ঘৃণা। তাই প্রত্যেকটি ঘনিষ্ঠ মুহূর্তে তার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট সম্মতি খুঁজুন। সে যদি চুপ হয়ে যায়, যদি তার মাঝে সামান্যতম অস্বস্তি দেখেন, তবে সেটিকে ভুলেও হালকাভাবে নেবেন না। সেই মুহূর্তে নিজেকে থামিয়ে নিন এবং তাকে আলতো করে প্রশ্ন করুন, তুমি কি ঠিক আছো? তুমি কি এটা চাও? আপনার এই ছোট্ট একটি প্রশ্ন তাকে আপনার প্রতি কতটা শ্রদ্ধাশীল করে তুলবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। মনে রাখবেন, একটি হ্যাঁ মানেই যেমন গভীর ভালোবাসা, একটি না মানেই সেখানে থেমে যাওয়া। কারণ সম্মতি ছাড়া কোনো সম্পর্কই কখনো পবিত্র ভালোবাসা হতে পারে না। 4. গোপনীয়তার আড়াল আর নিঃশব্দে পাশে থাকা। আমরা এখন এমন এক সময় বাস করছি যেখানে মানুষ নিজের ব্যক্তিগত জীবনের প্রতিটা ছোট ছোট মুহূর্ত দুনিয়ার সামনে তুলে ধরতে ভালোবাসে। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন, আপনার সম্পর্কের প্রতিটা গল্প কি সত্যিই সবার সাথে শেয়ার করা উচিত? আপনি হয়তো খুব খুশি, আপনার সঙ্গিনীকে আপনি পাগলের মতো ভালোবাসেন, আর সেই আনন্দেই আপনি চান পুরো পৃথিবী জানুক আপনাদের সম্পর্কের গভীরতা। কিন্তু মনে রাখবেন, এই অতিরিক্ত খোলামেলা প্রকাশ অনেক সময় তাসের ঘরের মতো সাজানো সম্পর্ককে নিমিষেই ধসিয়ে দিতে পারে। কেন এমন হয়? কারণ বাইরের দুনিয়ার প্রতিটা মানুষ আপনার জন্য শুভাকাঙ্ক্ষী নয়। মানুষের কুনজর, অহেতুক হিংসা আর নেতিবাচক গসিপ আপনার সুন্দর সম্পর্কটাকে তিলে তিলে বিষাক্ত করে দিতে পারে। বিশেষ করে মেয়েরা স্বভাবতই তাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে একটু বেশি সচেতন থাকে। তারা চায় তার এবং আপনার মাঝের মধুর মুহূর্তগুলো কেবল আপনাদের দুজনের স্মৃতিতেই বন্দী থাকুক। আপনি হয়তো খুব উৎসাহ নিয়ে ভ্যালেন্টাইন্স ডের প্রাইভেট কোনো ছবি বা আপনাদের একান্ত ব্যক্তিগত কোনো মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, কিন্তু খেয়াল করবেন, এতে সে ভেতরে ভেতরে প্রচণ্ড অস্বস্তি বোধ করে। তার কাছে ভালোবাসা মানে লোক দেখানো কোনো প্রদর্শনী নয়, বরং দুজনের মনের এক গোপন কোণ। মেয়েরা এমন একজন পুরুষকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে চায় যে বুঝবে প্রেম মানে শুধু রোমান্টিক ডিনার বা সুন্দর ছবি তোলা নয়। প্রেম মানে হলো জীবনের কঠিন সময়ে একে অপরের ঢাল হয়ে দাঁড়ানো। সে যখন বিষণ্ণ থাকে, যখন দুনিয়ার চাপে সে ক্লান্ত, তখন সে চায় আপনি তার সেই না বলা কষ্টগুলো অনুভব করুন।
এটাই হলো মেয়েদের মনের গোপন কথা, যা তারা কখনোই মুখে প্রকাশ করবে না। সে চায় আপনি তার পাশে এমনভাবে থাকুন যাতে সে দুনিয়ার সব নেতিবাচকতা ভুলে আপনার কাছে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে। মনে রাখবেন, যে পুরুষ তার সঙ্গিনীর গোপনীয়তাকে সম্মান করে এবং তার খারাপ সময় নিঃশব্দে হাতটা ধরে রাখতে জানে, সেই পুরুষই একজন নারীর কাছে সবচেয়ে বড় শক্তির উৎস। 5. বিশ্বাস, সবচেয়ে শক্তিশালী এবং পবিত্র ফোরপ্লে। আমরা অনেকেই মনে করি শারীরিক ঘনিষ্ঠতার জন্য বুঝি কেবল পরিবেশ বা স্পর্শই যথেষ্ট, কিন্তু আপনি কি জানেন একজন নারীর কাছে বিশ্বাসের চেয়ে বড় আকর্ষণ আর কিছুই হতে পারে না? মেয়েরা তখনই শারীরিক এবং মানসিকভাবে আপনার সামনে নীলেকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেয় যখন সে অনুভব করে যে আপনার উপর সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। শুধু দামি উপহার, অনেকটা সময় কাটানো কিংবা নিবিড় ছোঁয়া, এই সবই অর্থহীন হয়ে পড়ে যদি সেখানে বিশ্বাসের অভাব থাকে। মনে রাখবেন, একজন নারীর শরীর দিতে ভয় পায় না, সে ভয় পায় তার বিশ্বাস ভেঙে যাওয়াকে। সে ভয় পায় সেই মুহূর্তগুলোকে যা হয়তো কাল তার জন্য অপমানের কারণ হয়ে দাঁড়াবে। সে ভয় পায় এমন একজনকে বিশ্বাস করতে যে তার ভালোবাসার সুযোগ নিয়ে তাকে মানসিকভাবে আঘাত করবে। আপনি যদি চান আপনার সঙ্গিনী তার সবটুকু জড়তা ঝেড়ে আপনার সামনে তার সত্যিকারের রূপ দেখাক, তবে আগে তার মনের ভেতরে সেই অটুট বিশ্বাসের দেওয়াল তৈরি করুন। মেয়েরা খুব সহজেই বুঝে ফেলে আপনি কি শুধু তার শরীর পেতে চান নাকি তার অস্তিত্বকে ভালোবাসেন। আপনি যদি শুধু তার শরীর খোঁজেন তবে সে হয়তো আপনার কাছে আসবে, কিন্তু তার মন কখনো আপনার হবে না। কিন্তু আপনি যদি তাকে কথা নয় বরং কাজের মাধ্যমে বোঝাতে পারেন যে তুমি আমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ, তবে সে নিজেই একদিন ভালোবেসে আপনার হাতে নিজেকে সঁপে দেবে। তার মন, তার শরীর এবং তার জীবনের সবটুকু গোপন সত্য নিয়ে সে আপনার হবে। কারণ বিশ্বাস ছাড়া কোনো মিলনই সুন্দর বা তৃপ্তিদায়ক হয় না, আর এই বিশ্বাস একদিনে তৈরি হয় না। এর জন্য প্রয়োজন গভীর সততা, অপরিসীম ধৈর্য আর প্রতিটি মুহূর্তে তাকে দেওয়া সম্মান। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই বিশ্বাসের যোগ্য পুরুষ হতে পেরেছেন? আপনি কি পারবেন তার সারা জীবনের আমানত হয়ে থাকতে? মনে রাখবেন, শরীর জয় করা সহজ, কিন্তু বিশ্বাস জয় করাই হলো প্রকৃত পৌরুষ। শারীরিক গোপনীয়তা এবং সম্মানের এক অলিখিত চুক্তি। মেয়েরা তাদের জীবনের ব্যক্তিগত মুহূর্তগুলোকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে এবং তারা চায় তাদের সঙ্গীও যেন ঠিক একই রকম শ্রদ্ধাশীল হয়। আপনি কি জানেন একজন নারী সেই পুরুষকে সবচেয়ে বেশি বিশ্বাস করে যে তার গোপনীয়তার আমানত রক্ষা করতে জানে? আমি কেবল চুপচাপ থাকার কথা বলছি না, আমি বলছি সেই চার দেওয়ালের ভেতরের সত্যগুলো বাইরের জগতের কাছে গোপন রাখার শক্তির কথা। আপনাদের দুজনের শারীরিক সম্পর্ক, ভালোবাসার সেই অত্যন্ত গভীর এবং স্পর্শকাতর মুহূর্তগুলো যেন আপনাদের দুজনের মাঝেই সীমাবদ্ধ থাকে। এই গোপনীয়তা বজায় রাখা একটি মেয়ের কাছে অমূল্য এক পাওনা। তারা এমন একজন পুরুষকে নিজের জীবনের সঙ্গী হিসেবে চায় যার মুখে থাকবে গোপনীয়তার তালা এবং চোখে থাকবে তার প্রতি অগাধ শ্রদ্ধা। কারণ শারীরিক সম্পর্ক মানে কেবল লালসা বা কামনার বহিঃপ্রকাশ নয়, এটি একটি পবিত্র মানসিক বন্ধন যা সম্পূর্ণভাবে বিশ্বাস আর সুরক্ষার ওপর দাঁড়িয়ে থাকে। এখনকার যুগে অনেকেই নিজের পুরুষত্ব জাহির করার জন্য বন্ধুদের আড্ডায় ব্যক্তিগত মুহূর্তের গল্প করে, সোশ্যাল মিডিয়ায় অকারণে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেয় কিংবা ঘনিষ্ঠতার কথা শেয়ার করে। মনে রাখবেন, আপনি যদি সেই মুহূর্তগুলো নিয়ে বন্ধুদের সাথে গল্প করেন তবে সেই মেয়েটি আপনার উপর থেকে চিরতরের জন্য ভরসা হারিয়ে ফেলবে। একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায় তবে হাজারো ক্ষমা চেয়েও আপনি আর তাকে ফিরে পাবেন না। তাই একটি মজবুত সম্পর্ক গড়তে আপনার 3টি কাজ অবশ্যই করতে হবে। প্রথমত, কথার সুরক্ষা। আপনাদের একান্ত ব্যক্তিগত কোনো কথা কখনোই তৃতীয় কোনো ব্যক্তির কান পর্যন্ত পৌঁছতে দেবেন না। দ্বিতীয়ত, ডিজিটাল নিরাপত্তা। আধুনিক যুগের সবচেয়ে বড় বিপদ হলো ব্যক্তিগত ছবি বা মেসেজ। এগুলো কখনোই কারো সাথে শেয়ার করবেন না। এটি কেবল নৈতিকতা নয়, এটি আপনার দায়িত্ব। এবং তৃতীয়ত, প্রদর্শন বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক নিয়ে অতিমাত্রায় লোক দেখানো পোস্ট দেওয়া বন্ধ করুন। সত্যিকারের ভালোবাসা আড়ালেই সুন্দর থাকে। মনে রাখবেন, যখন একটি মেয়ে আপনাকে ভালোবাসে সে কেবল তার শরীর আপনাকে দেয় না, সে আসলে তার পবিত্র আত্মাটা আপনার হাতে তুলে দেয়। আর সেই আত্মার অমর্যাদা করা মানে নিজের ব্যক্তিত্বকেই ছোট করা। 7. সুরক্ষার প্রতিশ্রুতি এবং শরীরের ঊর্ধ্বে এক গভীর সত্য। শারীরিক ঘনিষ্ঠতা একটি সম্পর্কের সবচেয়ে ব্যক্তিগত অধ্যায়, কিন্তু আপনি কি জানেন আপনার মাত্র একটি মুহূর্তের অসতর্কতা বা একটি ভুলের কারণে আপনি সেই মেয়েটির সারা জীবনের অর্জিত বিশ্বাস চিরতরে হারিয়ে ফেলতে পারেন? মেয়েরা যখন ভালোবাসে তারা তাদের সব কিছু উজাড় করে দেয়, কিন্তু তার বিনিময়ে তারা শুধু একটি ছোট্ট শর্ত চায়, আর তা হলো গোপনীয়তা। শারীরিক সম্পর্ক মানে এটি ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানানোর কোনো
বিষয় নয়। আপনি হয়তো খুব সাধারণভাবেই বন্ধুদের আড্ডায় কোনো কথা বলে ফেললেন কিংবা আকারে ইঙ্গিতে কিছু শেয়ার করলেন, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন আপনার এই সামান্য ইশারা তাকে কতটা লজ্জিত এবং ভেতর থেকে কতটা ভেঙে চুরমার করে দিতে পারে? কারণ সে তার শরীরের চেয়েও বড় কিছু আপনার কাছে আমানত রেখেছে, আর তা হলো তার ভরসা। তাই আপনি যদি তার সত্যিকারের প্রেমিক হতে চান, তবে কেবল ভালোবাসলেই হবে না, তাকে বাইরের জগতের কুনজর থেকে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার। বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হলে আপনাকে নিজের বন্ধুদের সাথেও আপনাদের একান্ত ব্যক্তিগত কোনো আলাপ করা বন্ধ করতে হবে। কোনো ছবি বা মেমোরি যেন কোনোভাবে লিক না হয় তা নিশ্চিত করতে হবে। এখন প্রশ্ন হলো, শারীরিক আকর্ষণে কি ভালোবাসার শেষ কথা? একদমই না। আপনার ছুঁয়ে দেওয়া, চোখে চোখ রেখে কথা বলা কিংবা শরীরের উত্তাপে হারিয়ে যাওয়া, এগুলো হয়তো সম্পর্কের শুরুর দিকের উত্তেজনা, কিন্তু শুধু এই উত্তেজনা দিয়ে কি কেউ সারা জীবন আপনার পাশে থাকবে? উত্তরটা হলো না। মেয়েরা শরীরের চেয়েও বেশি কিছু চায়। তারা চায় এমন একজন মানুষ যার সাথে শারীরিক ঘনিষ্ঠতার পরেও যখন রাত বাড়ে, যখন উত্তেজনা শান্ত হয়ে আসে, তখনও যেন সেই একই রকম ভালোবাসা আর নির্ভরতা পাওয়া যায়। তারা চায় আপনার চোখের সেই আশ্বাস যা বলবে, আমি শুধু তোমার শরীরকে নয়, আমি তোমাকেও ভালোবাসি। এটিই হলো আসল সম্পর্ক টিকিয়ে রাখার উপায়। তারা চায় গভীর বোঝাপড়া, মানসিক নির্ভরতা এবং আপনার দেওয়া একটু কোয়ালিটি টাইম। আপনারা হয়তো সম্পর্কের শুরুতে খুব দ্রুত শরীর পর্যন্ত পৌঁছে যান, কিন্তু তার মনটা ধরার চেষ্টা কি কখনো করেছেন? মনে রাখবেন, শরীর জয় করা সাময়িক, কিন্তু মন আর আত্মাকে জয় করা পারাই হলো সত্যিকারের সার্থকতা। 8, আগে আত্মা ছোঁয়া, তারপর শরীর। দৃষ্টির জাদুতে হৃদয়ের দখল নেওয়াটা অনেক বড় একটা গুণ। সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করা মানেই হলো তার গভীরতা কমিয়ে দেওয়া। বড় কোনো ইমারত যেমন ধীরে ধীরে মজবুত ভিত্তির ওপর গড়ে ওঠে, ভালোবাসাও ঠিক তেমনি। আপনাকে আগে বুঝতে হবে তার মন, তার চিন্তা আর তার জগৎকে। মনে রাখবেন, যদি আপনি কারো আত্মা ছুঁতে না পারেন, তবে কেবল শরীর ছোঁয়া কোনো দিনও গভীর হতে পারে না। আমরা অনেকেই অপেক্ষা করি সেই বিশেষ কারোর জন্য যার এক পলকের দেখায় পুরো পৃথিবীটা থমকে যায়। কিন্তু আপনি কি জানেন, মেয়েরা আপনার দামি পোশাক বা আপনার চেহারার চেয়ে 1000 গুণ বেশি মুগ্ধ হয় আপনার চোখের গভীরতা দেখে? হ্যাঁ, এটা একদম সত্যি যে আপনার শরীর বা আপনার সাজগোজ আকর্ষণীয় হতে পারে, কিন্তু একজন নারী সবার আগে খুঁজে নেয় আপনার চোখের ভাষা। আপনার চোখ যদি নির্ভরতার কথা না বলে, সেখানে যদি কেবল লালসা ভাসে, তবে সেই মেয়েটি হয়তো আপনার পাশে থাকবে, কিন্তু খুব দ্রুতই সে মন থেকে সরে যাবে। চোখে চোখ রেখে কথা বলা এমন এক শক্তি যা সরাসরি হৃদয়ে পৌঁছে যায়। মেয়েরা এমন একজন পুরুষকে নিজেকে সমর্পণ করতে ভালোবাসে যে আত্মবিশ্বাসের সাথে তার চোখে চোখ রেখে হাসতে পারে, যে চোখের ভাষায় বলতে পারে, ভয় নেই, আমি তোমাকে বুঝি। যদি আপনার তাকানোর মধ্যেই সেই গভীরতা থাকে, তবে অনেক সময় তাকে ছুঁয়ে দেওয়ারও প্রয়োজন পড়ে না। কেবল চোখের ইশারাতে সে তার ভালোবাসার তীব্রতা অনুভব করতে পারে। অন্যদিকে যদি আপনার তাকানোতে কেবল শরীরের ক্ষুধা থাকে, তবে আপনি তাকে 1000 বার ছুঁয়ে দিলেও তার মনে কোনো দোলা দিতে পারবেন না। সেই স্পর্শ হবে প্রাণহীন, যান্ত্রিক। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি পারেন চোখের ভাষায় কথা বলতে? আপনি কি পারেন তাকে এটা বোঝাতে যে আপনার কাছে তার শরীরের চেয়েও তার অস্তিত্বের মূল্য বেশি? মনে রাখবেন, যে পুরুষ দৃষ্টির মাধ্যমে সম্মান আর নিরাপত্তা দিতে পারে, সেই পুরুষই একজন নারীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয়। বন্ধুরা, আজকের এই আলোচনাটি কেবল কিছু টিপস ছিল না, এটি ছিল একটি সুন্দর এবং মজবুত সম্পর্কের মূল কথা। আমরা অনেক সময় ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য অনেক কিছু করি, কিন্তু তাকে সারা জীবন নিজের করে রাখার জন্য যে মানসিক পরিবর্তনগুলো দরকার, সেগুলো ভুলে যাই। মনে রাখবেন, একটি মেয়ের কাছে দামি গয়না বা বিলাসবহুল জীবনের চেয়েও আপনার দেওয়া সম্মান, আপনার সজাগ দৃষ্টি আর আপনার অটুট বিশ্বাসের মূল্য অনেক বেশি। সম্পর্ক মানে কেবল দুটি শরীরের মিলন নয়, বরং দুটি আত্মার এক হয়ে যাওয়া। যখন আপনি তার স্পর্শের চেয়ে তার সম্মানকে বেশি গুরুত্ব দেবেন, যখন তার শরীরের আগে তার মনের ভাষা বুঝতে শিখবেন, তখনই আপনি তার কাছে হয়ে উঠবেন তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। ভালোবাসা মানে একে অপরকে আগলে রাখা, একে অপরের গোপনীয়তাকে আমানত হিসেবে রক্ষা করা এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে হাতটা শক্ত করে ধরে রাখা। আমি জানি আপনারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তারা প্রত্যেকে নিজের সম্পর্ককে অনেক বেশি ভালোবাসেন। আজ থেকেই চেষ্টা করুন এই বিষয়গুলো নিজের অভ্যাসে নিয়ে আসতে। দেখবেন আপনার সঙ্গী আপনার মাঝে কেবল একজন মানুষ নয়, বরং তার পুরো পৃথিবী খুঁজে পাচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না। আপনার জীবনের কোনো বিশেষ অভিজ্ঞতা বা এই 10টি পয়েন্টের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানান। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই
দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন আর প্রিয় মানুষটিকে ভালোবাসার চাদরে আগলে রাখুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।